তিলের ভর্তা বা বাদামের ভর্তা আপনারা হয়তোবা অনেকেই খেয়েছেন, কিন্তু তিল আর বাদাম একসঙ্গে কখনো ভর্তা করে খেয়েছেন? আসসালামু আলাইকুম, কুকুদ আফরোজা ব্লগ থেকে আমি আফরোজা সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি মজার একটা ভর্তা রেসিপি। তিল আর বাদাম আমরা আলাদা আলাদা করে অনেকবারই ভর্তা করে খেয়েছি হয়তোবা, কিন্তু একসঙ্গে ভর্তা করলে যে এতটা টেস্টি হয় যেটা না বানালে কখনোই বুঝতে পারবেন না। আর এই মজার ভর্তা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি বাদাম আর তিল। তিল আমি আগেই পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরাতে। মাত্র 1 মিনিটের মধ্যে কিভাবে তিল পরিষ্কার করা যায়, তিলের উপরে যে খোসা সেটা পরিষ্কার করা যায় কিভাবে, তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে। তিল ভর্তার একটা ভিডিও আছে, সেই ভিডিওতে আমি দেখিয়েছি মাত্র 1 মিনিটের মধ্যে কিভাবে তিল পরিষ্কার করা যায়। তো আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আর তিল আর বাদাম ছাড়াও এই ভর্তা করার জন্য আজকে লাগবে বেশ কয়েকটা রসুনের কোয়া, নিয়েছি কয়েকটা কাঁচামরিচ, দুটো শুকনো মরিচ, আর নিয়েছি কিউব করে কেটে রাখা পেঁয়াজ। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যান কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে প্রথমেই দিয়ে দিব বাদাম। আর আজকের ভর্তা করতে আমি কোনো প্রকার তেল ইউজ করব না। আর কিভাবে ভর্তাটা করেছি সেটা দেখতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকতে হবে। বাদাম কিছুটা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব তিল। এখন তিল আর বাদাম একসঙ্গে ভেজে নিব। এখানে তিল যখন কিছুটা ফুটে ফুটে উঠবে, এরকম একটা চটচট শব্দ হবে ফোটার, তখন বুঝে নেবেন যে এগুলো ভাজা হয়ে গেছে। তিল এবং বাদাম দুটোই ভাজতে ভাজতে একটা ফোটার শব্দ হবে, চটচট শব্দ হবে। ঠিক সে সময় ভেবে নেবেন যে হয়ে গেছে ভাজা, আর তিল থেকে কিছুটা তেল তেল এরকম ছাড়বে। এখানে তিল আর বাদাম আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এটা নামিয়ে নিব। এখন চুলোয় আবারও আমি একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ, রসুন এবং মরিচগুলো। আর এখানে পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো আমি শুকনো তাওয়াতেই এভাবে টেলে নিব। এখানে কোনো প্রকার তেল ইউজ করব না, আর আজকের ভর্তাতে কোনো তেলই আমি দিব না। আর তেল না দিয়েও ভর্তাটা যে এত টেস্টি হয় সেটা ভিডিওতেই দেখতে পারবেন। কতটা টেস্টি দেখেই বুঝতে পারবেন কতটা লোভনীয় এই ভর্তাটা। এভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ, মরিচ, রসুন ভেজে নেব। যখন ঠিক এরকম একটা পর্যায়ে চলে আসবে তখন আমি চুলো বন্ধ করে দিব আর এটা নামিয়ে নিব। সব কিছু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন ভর্তা করার পালা। আমি শিলপাটাতে ভর্তা করব যেহেতু, তাই শিলপাটাতেই তিল এবং বাদামগুলো নিয়ে নিচ্ছি। এখন একদম মিহি করে তিল আর বাদাম বেটে নিব। আপনারা চাইলে এটা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু শিলপাটার ভর্তা সবসময় টেস্টি হয়, অনেক মজার হয়, তাই আমি শিলপাটাতেই এই ভর্তাটা করে নিব। আপনারা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন আর বিভিন্ন রকমের ভর্তা খেতে পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমার চ্যানেলে পেয়ে যাবেন প্রতিদিন মজার মজার ভর্তা রেসিপি। প্রতিদিন একটা করে মজার মজার ভর্তা রেসিপি আমার চ্যানেলে আপলোড হয়। বিশেষ করে যাদের মুখে রুচি থাকে না, কোনো কিছু খেতে মন চায় না, চাইলে আমার চ্যানেলের এই ভর্তা রেসিপিগুলো ভিজিট করে দেখতে পারেন। দেখলেই মন চাই বেজে এখনই 1 প্লেট ভাত নিয়ে বসে পড়ি। এত মজার মজার টেস্টি ইউনিক ইউনিক ভর্তা রেসিপি আমার চ্যানেলে আছে। আর এই রেসিপি ফলো করে আপনারাও তৈরি করে নিতে পারেন মজার মজার ভর্তা। আর এই ভিডিওর শেষে গিয়ে স্ক্রিনে আমার একটা ভর্তার প্লে লিস্ট পেয়ে যাবেন, সেখানে ক্লিক করলেই পেয়ে যাবেন 80টার উপরে ভর্তার রেসিপি। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সঙ্গে থেকে যাবেন। চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সুন্দর একটা মন্তব্য রেখে যাবেন। এদিকে কথা বলতে বলতে তিল এবং বাদাম দুটোই একদম মিহি করে কিন্তু আমি বেটে নিয়েছি।
ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে চলে এসেছেন এখন একটা লাইক দেননি, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকের কারণে আমার এই ভিডিওগুলো অনেক অনেক দর্শকের কাছে পৌঁছে যাবে, আর এই মজার মজার ভর্তা রেসিপিগুলো তারাও দেখতে পারবে, তাদেরকেও এই সুযোগটা করে দিবেন। তিল আর বাদাম একদম মিহি করে বেটে নেওয়ার পরে এখন নিয়ে নিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ, রসুন, মরিচ। প্রথমে আমি মরিচগুলো এক জায়গায় করে প্রথমেই মরিচগুলো বেটে নিব। এখন মরিচের উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে প্রথমেই আমি শুকনো মরিচ দুটো বেটে নিব। শুকনো মরিচ বেটে নেওয়া হয়ে গেলে কাঁচা মরিচও বেটে নিব। এখন ভাজা পেঁয়াজ আর রসুনও বেটে নিব। এখানে ভাজা পেঁয়াজ রসুন একদম মিহি করে বাটবো না, কিছুটা মিহি করব এবং কিছুটা আস্ত যেন থাকে, ঠিক এরকম আধা বাটা করে বেটে নিব। ভেজে রাখা পেঁয়াজ রসুন মরিচও বেটে নিলাম। এখন সব কিছু একসঙ্গে করে আবারও একটু হালকা করে বেটে নিব, জাস্ট মিশানোর জন্য আর কি। এরকম একটা ভর্তা যদি গরম ভাতে থাকে সত্যি আর কিচ্ছু লাগে না। যখন আমি এই ভর্তাটা করছিলাম এতটা সুন্দর ঘ্রাণ বেরোচ্ছিল, মনে হচ্ছিল যে এখনই গরম ভাত নিয়ে বসে পড়ি। এতটা সুঘ্রাণ, আর সুঘ্রাণে আপনি বুঝতে পারবেন যে এই ভর্তাটা কতটা টেস্টি। এখন সব কিছু ভালো করে মিশিয়ে ভর্তা করে নিব। এখানে সব কিছুই ভালো করে মিশিয়ে নিয়েছি। এই তো দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয়, কতটা মজার। আর যখন তৈরি করবেন তখনই বুঝতে পারবেন, এর ঘ্রাণেই বুঝতে পারবেন এর টেস্টটা কতটা মজার হয়। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার তিল আর বাদাম দিয়ে অনেক মজার একটা ভর্তা। আর যে শিলপাটায় আমি ভর্তা করেছি সেখানে আমি একটু ভর্তা নিয়ে একটু ভাত নিয়ে মাখিয়ে খেয়ে নিব। আমার মতো কারা কারা আপনারা এভাবে শিলপাটাতে ভাত নিয়ে খান অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আরও মজার মজার ভর্তা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, আমার পেজের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, আর একটা লাইক দিয়ে রাখবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।